Welcome friends to the chapter Some Basic Concepts of Chemistry. এই ভিডিওতে আমরা ডিসকাস করছি about the fundamental quantities. Let's see. দেখো, আমি যখন ইন্ট্রোডাকশন ভিডিওটা বানাচ্ছি of this chapter Some Basic Concepts of Chemistry, এটাকে আমরা SBCCও বলে থাকি অনেক সময়। এখানে আমাদের জানতে হবে about the physics fundamental quantities. তো প্রথমে আমরা যেটা দিয়ে স্টার্ট করব, that is the word stoichiometry. What does it means? দেখো, এটা একটা গ্রিক ওয়ার্ড, দুটো গ্রিক ওয়ার্ডকে এক জায়গায় করে এই স্টয়চিওমেট্রি শব্দটা এসেছে। নাও এখানে একটা শব্দ আছে স্টয়চিও। স্টয়চিও মিন্স এলিমেন্ট অ্যান্ড মেট্রন মিন্স মেজার। তার মানে স্টয়চিওমেট্রি মানে হচ্ছে এলিমেন্টস এর মেজারমেন্ট। তো আমরা এই চ্যাপ্টারটা কেন পড়বো? দেখো, প্রচুর ফিজিক্যাল প্রপার্টিজ আছে ম্যাটারের, যেগুলো আমাদের কিন্তু কোয়ান্টিটেটিভলি ডিটারমাইন করতে হয়, আর সেটাতেই হেল্প করবে আমাদের এই চ্যাপ্টারটা। তো আমরা যদি পুরোপুরিভাবে ম্যাটারকে সেগ্রিগেট করি, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে ম্যাটারস দুটো টাইপের ক্যাটাগরাইজ করলে, একটা হয় মিক্সচার, একটা হয় পিওর সাবস্টেন্স। আর মিক্সচারকে ফার্দার ক্যাটাগরাইজ করছি আমরা হোমোজেনিয়াস অ্যান্ড হেটেরোজেনিয়াস। পিওর সাবস্টেন্স ফার্দার বি ক্লাসিফাইড বাই এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড। তো এই প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। একদম প্রথমে যেটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ কল্ড ম্যাটার। নাও হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার মানে হচ্ছে আমাদের চারিদিকে যে সমস্ত জিনিসগুলোর মধ্যে মাস আছে এবং যেটা একটা পার্টিকুলার স্পেস নিয়ে বসে থাকে, তাকেই আমরা ম্যাটার বলছি। ধরো আমার কাছে একটা কনিক্যাল ফ্লাস্ক আছে, তার মধ্যে কোনো একটা পার্টিকুলার লিকুইড আছে। লিকুইডটা অনেকটা চায়ের মতন দেখতে, তবুও এটা একটা লিকুইড না, এটা কিন্তু একটা পার্টিকুলার মাস ক্যারি করছে, পার্টিকুলার সাম স্পেস ক্যারি করছে, সো এটাকে আমি বলতে পারি এটা একটা ম্যাটার। ঠিক একইভাবে আমরা বলতে পারি হোয়াট ডু মিন বাই মিক্সচার? মিক্সচার মানে হচ্ছে যার মধ্যে ভ্যারিয়েবল কম্পোজিশনে অনেকগুলো জিনিস একসঙ্গে মিক্সড আপ হয়ে থাকে। সো কম্পোনেন্টস গুলোকে আমরা দেখতে পাই, এখানে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি রয়েছে। এই মিক্সচারের মধ্যে সেই প্রপার্টি গুলো কিন্তু প্রত্যেকেরই থেকে যায়। ফর এক্সাম্পল, সুগার সলিউশন। এবার সুগার সলিউশন মানে হচ্ছে জল খেলে আমার পিপাসা মিটে যায়, চিনি খেলে আমার সুইট লাগে। নাও সুগার সলিউশনের মধ্যে দুটো প্রপার্টি প্রেজেন্ট আছে। সুগার সলিউশন খেলে আমার পিপাসা মিটে যাবে, প্লাস এটা কিন্তু সুইটনেসও ক্যারি করছে। এবার আমাদের জানতে হবে যে এই পিওর সাবস্টেন্স গুলোকে আমরা কিন্তু ফিজিক্যাল মেথড দিয়ে সেপারেট করতে পারি। ফর এক্সাম্পল, সুগার সলিউশনকে সুগার সলিউশন থেকে আমরা সুগার আর ওয়াটারকে সেপারেট করতে পারি বাই ফিজিক্যাল মেথড, দ্যাট ইজ ডিস্টিলেশন। আমরা এটা কিন্তু সেপারেট করতে পারছি। আরেকটা কথা জানতে হবে, মিক্সচার যেগুলো হয় এর মধ্যে ডিফারেন্ট কম্পোজিশন থাকে, যেগুলো কিন্তু ওয়াইডলি ডিফারেন্ট প্রপার্টিজ ক্যারি করে। এইবার আমরা ডিটেলসে ডিসকাস করব অ্যাবাউট এক্সাম্পলস, যেমন এয়ার, মিল্ক, গ্যাসোলিন এক্সেট্রা। নাও হোয়াট ডু মিন বাই পিওর সাবস্টেন্স? পিওর সাবস্টেন্স মানে এখানে একটা ফিক্সড কম্পোজিশন থাকবে। পিওর সাবস্টেন্সকে আমরা ফিজিক্যাল মেথড দিয়ে সেপারেট করতে পারবো না। পিওর সাবস্টেন্সের প্রপার্টি খুব একটা বেশি ভ্যারি করে না, মানে সুগার আর ওয়াটার যেমন আলাদা আলাদা ভাবে পিওর সাবস্টেন্স। ওকে, নাও আমি এক্সাম্পল দিতে পারি ডায়মন্ড, আমি এক্সাম্পল দিতে পারি গ্রাফাইট, আমি এক্সাম্পল দিতে পারি গ্লুকোজ। এবার গল্পটা হচ্ছে, গ্লুকোজ যে জিনিসটা, ডায়মন্ড আর গ্রাফাইট না হয় শুধুমাত্র কার্বন ক্যারি করছে, বাট গ্লুকোজ ব্যাপারটা তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটে এলিমেন্টকেই ক্যারি করছে। তার মানে এই তিনটেকে কিন্তু আমি গ্লুকোজ থেকে আলাদা করতে পারবো না বাই ফিজিক্যাল মেথডস। ওকে, নাও পিওর সাবস্টেন্স ব্যাপারটা কিন্তু ফার্দার ক্লাসিফাই করা যায় এলিমেন্টস আর কম্পাউন্ডসে। নাও হোয়াট ডু মিন বাই এলিমেন্টস? এলিমেন্টস মানে হচ্ছে, যদি আমি দেখি আমার কম্পোজিশনটার মধ্যে শুধুমাত্র একটাই টাইপ অফ এলিমেন্ট অ্যাটম রয়েছে, তখন সেটাকে আমি নাম দেবো এলিমেন্ট। এটাকে ফার্দার আমি যদি ডিকম্পোজ করে দিই, অলওয়েজ সিম্পলার সাবস্টেন্স তৈরি করবে, যেমন সোডিয়াম, হাইড্রোজেন, কপার, অক্সিজেন, সিলভার এক্সেট্রা। আর যদি আমি বলি হোয়াট ডু মিন বাই কম্পাউন্ডস? কম্পাউন্ডস মানে এখানে কিন্তু দুটো বা তিনটে বা তার থেকে বেশি এলিমেন্টস থাকছে, তাদের আলাদা আলাদা প্রপোর্শন অফ মাস থাকছে, আর এগুলোকে যদি আমরা ডিকম্পোজ করে দিই, তাহলে কিন্তু সেখানেও সিম্পলার সাবস্টেন্স তৈরি নাও করতে পারে। নাও কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট গুলো তাদের প্রপার্টি কিন্তু রাখে না। ফর এক্সাম্পল, অক্সিজেন প্লাস হাইড্রোজেন, এই দুজনকে মিলে তো আমি জল পেয়েছি। নাও এই দুটো নাকি গ্যাস আর এইটা নাকি লিকুইড, তার মানে এদের প্রপার্টি কিন্তু ও ক্যারি করছে না। তো একটা এক্সাম্পল আমি তোমাকে দিলাম, যেমন ওয়াটার, এর মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন থাকছে, কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন এন্ড 2 অক্সিজেন। আর যদি বলি অ্যামোনিয়া, 1 নাইট্রোজেন 3 হাইড্রোজেন এক্সেট্রা। এরকম অনেক রকমের কম্পাউন্ডস আমরা চারিদিকে দেখতে পাই।
এবার আমরা যাব মিক্সচার। মিক্সচারকে যদি আমি ক্লাসিফাই করে দু রকমের হয়, একটাকে বলা হয় হোমোজিনিয়াস মিক্সচার, আরেকটাকে বলা হয় হেটেরোজিনিয়াস মিক্সচার। নাও হোয়াট ডু ইউ মিন বাই হোমোজিনিয়াস মিক্সচার? হোমোজিনিয়াস মিক্সচার মানে হচ্ছে, ধরো আমি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের হোমোজিনিয়াস মিক্সচার বানিয়েছি, তো সেই কম্পাউন্ডটাকে আমি যদি ডিফারেন্ট জায়গা থেকে ওই জিনিসটাকে আমি স্যাম্পল কালেক্ট করি, তাহলে কিন্তু আমি থ্রু আউট দ্য কম্পোজিশন সেম কম্পোজিশন দেখতে পাবো, মানে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলো সেম থাকবে বা অ্যাটমস গুলো সেম থাকবে। না কম্পোনেন্টস গুলো কিন্তু ইনডিস্টিংগুইশেবল, আলাদা করা যায় না। ফর এক্সাম্পল সুগার সলিউশন, বা আমি বলতে পারি গ্যাসিয়াস মিক্সচার্স। ওকে, নাও কামস টু হেটেরোজিনিয়াস সলিউশন। হেটেরোজিনিয়াস সলিউশন কিন্তু সেম কম্পোজিশন থ্রু আউট থাকে না। তার মানে কিন্তু এখানে আমি ডিফারেন্ট জায়গা থেকে যদি স্যাম্পল কালেক্ট করি, তাদের কম্পোজিশন আলাদা আলাদা হবে। আরেকটা কথা, কম্পোনেন্টস গুলো কিন্তু ডিস্টিংগুইশেবল, ওদেরকে আলাদা করা যায়। এক্সাম্পল ওয়াটার প্লাস কেরোসিন, ওয়াটারের সঙ্গে কেরোসিন মিশিয়ে দিলে সেগুলোকে কিন্তু আলাদা করা যাবে। ওকে, এইবার আমরা চলে যাব প্রপার্টিজ অফ ম্যাটার এবং তাদের মেজারমেন্টসে। প্রথমে দেখো, প্রত্যেকটা সাবস্টেন্সের ইউনিক ক্যারেক্টারিস্টিক প্রপার্টি রয়েছে। যে কোনো সাবস্টেন্স আমরা যদি তুলে আনি, না এদের মেজারেবল প্রপার্টিজ গুলো অনেকগুলো ইউনিটস দিয়ে এক্সপ্রেস করা যায়। এবার দেখো, দুধ মাপতে গেলে আমাদের কান্ট্রিতে এক রকমের সিস্টেম আছে, আলাস্কাতে একরকম সিস্টেম আছে, উগান্ডাতে আরেক রকম সিস্টেম আছে। নাও ডিফারেন্ট কান্ট্রিজে ডিফারেন্ট মেজারিং সিস্টেম হলে ভীষণ সমস্যা। তাই জন্য কি করা হয়েছিল, প্রপার্টিজ মেজার করার জন্য, তাদেরকে ক্লাসিফাই করার জন্য আমরা কতগুলো ওয়েস দুটো টাইপস করেছি। একটা হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টিজ। নাও ফিজিক্যাল প্রপার্টিজ মানে যেগুলোকে মেজার করা যাচ্ছে উইদাউট চেঞ্জিং দেয়ার আইডেন্টিটি বা কম্পোজিশন, তাদেরকে বলা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। যেমন কালার, ওডার, মেল্টিং পয়েন্ট, ডেনসিটি এক্সেট্রা। বা এরপরে হচ্ছে গিয়ে কেমিক্যাল প্রপার্টিজ, যে প্রপার্টিগুলো মেজার করতে গেলে আমাদের কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। এবার কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে বেসিসিটি থাকবে, কম্বাস্টিবিলিটি থাকবে। কম্বাস্টিবিলিটি মানে হচ্ছে মালটাকে পুড়িয়ে দাও, তো জিনিসটা যদি পুড়েই যায় তাহলে তো কম্পোজিশন ঠিকঠাক থাকছে না। তো এবার আমরা যাব ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিটসে। যেমন আমি বলছিলাম, ডিফারেন্ট কান্ট্রিজে ডিফারেন্ট সিস্টেম। সেই ডিফারেন্ট সিস্টেমে মেজার করতে গেলে আমার কান্ট্রি থেকে অন্য কিছু যদি আমি অন্য জায়গা থেকে কিনতে চাই, অন্য কোনো কান্ট্রি থেকে, আমার ইউনিট আমি পাবো না। তাই জন্য ইন্টারন্যাশনাল একটা ইউনিটের সিস্টেম করা হয়েছে, দ্যাট ইজ কল্ড এসআই সিস্টেম। সো লেটস নো অ্যাবাউট এসআই সিস্টেম, যেটাকে নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিটস। এই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটসে আমরা টোটাল 7টা প্যারামিটার পাই, 7টা মেজারেবল কোয়ান্টিটিস পাচ্ছি। যেমন কোয়ান্টিটি গুলো হচ্ছে লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক্যাল কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এন্ড লুমিনাস ইন্টেন্সিটি। আমরা প্রত্যেকটাকে আলাদা করে ডিসকাস করব এবং প্রত্যেকের সিম্বল আর তাদের ইউনিটস গুলো জানার চেষ্টা করবো। দেখো সিম্বল গুলো দেওয়া আছে, লেন্থের জন্য এল, মাসের জন্য এম, টাইমের জন্য ক্যাপিটাল টি, ইলেকট্রিক কারেন্ট দ্যাট ইজ ক্যাপিটাল আই, টেম্পারেচারকে স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর লুমিনাস ইন্টেন্সিটিকে আইভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্রত্যেকের এসআই ইউনিটস গুলো আমরা জানবো। চলো আমরা যদি ডেফিনেশন যদি করি, একদম প্রথমেই আসবে আমাদের লেন্থ। লেন্থের ইউনিট কি? দেখো, লেন্থের ইউনিট হচ্ছে মিটার। না এটা হচ্ছে মিটারের ডেফিনেশন। ইউনিট অফ মাস দ্যাট ইজ কিলোগ্রাম, ইউনিট অফ টাইম দ্যাট ইজ সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের ডেফিনেশন, 1 সেকেন্ড। ওকে, নাও ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, ইউনিট অফ থার্মোডাইনামিক টেম্পারেচার দ্যাট ইজ কেলভিন, ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট ইজ মোল, ইউনিট অফ luminous intensity that is candela. তো এই গেল আমাদের 7টা প্রপার্টি, 7টা ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিটস। এইবার আমরা কয়েকটা জিনিস একটু জানবো। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল কাকে বলে। মাল্টিপল মানে হচ্ছে এদের আগে একটা করে প্রেফিক্স থাকে, তাদের একটা পার্টিকুলার সিম্বল থাকে। যেমন আমি যদি বলি 10 টু দি পাওয়ার -24, 10 টু দি পাওয়ার -24 মানে হচ্ছে ইয়ক্টো, এর সিম্বল হচ্ছে ওয়াই। 10 টু দি পাওয়ার -21 যদি মাল্টিপল থাকে, প্রেফিক্স হবে জেপ্টো, সিম্বল হচ্ছে জেড। 10 টু দি পাওয়ার -18 that is atto A, -15 that is femto F, 10 to the power -12 that is called pico, আর এর ইউনিট হচ্ছে P, 10 to the power -9 that is nano, small n, 10 to the power -6 that is micro, mu, আর 10 to the power -3 milli that is small m। দেখো মিলি ব্যাপারটাকে তো তোমরা চেনো, মিলি আর মাইক্রো কথাটার শব্দটাও তোমরা শুনেছো, মাইক্রোস্কোপ, মাইক্রোমিটার্স, এই হচ্ছে সেই মাইক্রো। মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় গ্রিক লেটার্স। ওকে,
চলো এইবার আমরা আরো কয়েকটা মাল্টিপল দেখবো। একদম প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে 10⁻²। এটাও তোমরা চেনো। 10⁻² কে বলা হয় সেন্টিস, সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 10⁻⁻1 দ্যাট ইজ ডেসি, 10 দ্যাট ইজ ডেকা। এবার আমরা মাল্টিপল গুলোকে বাড়াচ্ছি, তখন আমরা করবো 10⁻² দ্যাট ইজ হেক্টো, 10⁻³ কিলো, 10⁻6 মেগা, 10⁻9 গিগা, and 10⁻12 দ্যাট ইজ টেরা। এরপরে আমরা দেখবো 10⁻15 দ্যাট ইজ পেটা, 10⁻18 এক্সা, 10⁻21 দ্যাট ইজ জিটা, আর 10⁻24 ইয়োটা, ওয়াই স্মল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো এই ছিল আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর তাদের মাল্টিপলস গুলো নিয়ে আমরা ডিসকাস করলাম এখানে। এবার মাস, ওয়েট, ভলিউম, ডেনসিটি অ্যান্ড টেম্পারেচার নিয়ে আমরা আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।